আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 9.1-এর 20 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সমস্যাটি সমাধান করা শুরু করি। তো সমস্যাটি সমাধান করার পূর্বে আমরা প্রশ্নটি দেখে নিই। এখানে লেফট হ্যান্ড সাইডে লেখা আছে √/sec + 1/sec - 1, আর রাইট হ্যান্ড সাইডে এখানে লেখা আছে cot + cosec, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধান কথাটা লিখি, লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইডে এখানে আছে √/sec + 1/sec - 1। তো শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আমরা এখানে sec +1 এবং sec - 1 এর উপরে √/টা আমরা ভাগ করে দেই, যেহেতু দুইটার উপরই আছে। তো এখানে sec +1 √/, sec -1 √/। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার sec +1 উপরে যে sec +1 √/sec +1 আছে, এই sec +1 অর্থাৎ উপরে যেটা থাকবে সেটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। sec +1 √/, sec +1 √/। এখন নিচে আছে √/sec - 1। তো √/sec - 1 কে উপরের যে sec √/sec +1 আছে সেটা দিয়ে আমরা গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার উপরে আমাদের sec +1 আছে দুইটা, √/sec +1 দুইটা থাকার কারণে আমরা এখানে sec +1 √/² দিতে পারি, যেহেতু দুইটা গুণকার আছে। ইন্টু এ থাকলে a স্কয়ার হয় ওই অনুপাতে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের নিচে আছে a - b a + b সূত্র অনুপাতে আমরা এখানে লিখতে পারি sec² a - 1। তো শিক্ষার্থী বন্ধুরা, উপরে আমাদের স্কয়ার এবং রুটে কাটা যায়, তাহলে উপরে থাকে sec +1 আর নিচে sec² - 1 সমান থাকে tan²। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের উপরে যা আছে তাই আমরা লিখব sec +1 আর নিচে এই tan² স্কয়ার আর রুটে বারে কাটা যাবে, তাহলে থাকে এখানে tan a। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এটাকে ভাগ করে লিখি sec /tan a 1/tan a। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বাকি অংশটুকু আমরা একটু ডান পাশে নিয়ে লিখি। এখানে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে উপরে sec ছিল, secর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 1/cos a, আর tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a/cos a, আর এখানে 1/tan এর পরিবর্তে আমরা লিখতে পারি cot a। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার 1/cos a এর জায়গায় আমরা 1/cos a লিখতাম, আর এই ভাগ চিহ্নের জন্য আমরা গুণ চিহ্ন দিলাম, cos a উপরে চলে যাবে আর sin a নিচে আসবে, আর এই পাশে cot a আছে, আমরা cot a টা লিখে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, cos a যদি আমরা কেটে দিই, তাহলে এখানে থাকে 1/sin a। 1/sin a হচ্ছে এখানে cosec a, আর এখানে থাকে cot a। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের আসলে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তো আমরা রাইট হ্যান্ড সাইড লিখব, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 20 নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।